ব্রেকফাস্টের সময় অথবা বাচ্চাদের টিফিনে এরকমভাবে বানিয়ে দেবেন। দেখবেন এটা খেতে যেমন সুন্দর লাগে আর অনেকক্ষণ অবধি পেট ভরা থাকবে। তা একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা। তা এটি বানানোর জন্য আমি প্রথমে এখানে 2টো আলু সিদ্ধ আর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, তা আলুটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব লবণ, গোলমরিচের পাউডার, ভাজা মশলা আর পেঁয়াজ কুচি দেব। আর ডিম দুটোকে একটু গোল গোল শেপ করে কেটে নিয়েছি, তার ধারের দিকের অংশটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দেব, সামান্য একটু সর্ষের তেল দেব। এবার এই ডিমের পিসটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। তো এইভাবে করে পুরটা একদম রেডি করে নিয়েছি। আগে থেকে আটাটা মেখে রেখেছিলাম, তা ওখান থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার চাকতির মধ্যে দিয়ে উপর দিয়ে সামান্য আটা ছড়িয়ে দিয়ে এটাকে বড় রুটির মতো করে বেলে নেব। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি এটা আটা দিয়ে বানাচ্ছি। রুটির মতো করে বড় করে বেলে নিয়েছি, এরকম 2টো বেলে নিয়েছি রুটি। এবার প্রথমে এর মধ্যে পুরগুলো বসিয়ে দেব। তাই এখান থেকে এক একটা করে নেব, হাতে করে গোল শেপ করে নেব। আমি যেহেতু 5টা বানাবো তাই 5টা এখানে গোল শেপ করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে বসিয়ে একটু চেপটে দেব। সবগুলো বসিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে যে ডিমের চাকতি অংশটা একটা একটা করে বসিয়ে দেব, দিয়ে এবার সামান্য একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দেব। আর একটা রুটি বেলে নিয়েছিলাম, ওটা এর উপর দিয়ে দিয়ে দেব। ঠিক এরকম করে দিয়ে সাইডটা একটু চেপে দেব। এবার একটা গ্লাস নেব, এবার গ্লাস নিয়ে এইভাবে করে চেপে চেপে কেটে নেব। দেখুন জোর করে চাপ দিলে এটা কেটে যাবে। তা আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম হবে। তা সবগুলো এবার তুলে নেব। গুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে আগে থেকে সাদা তেল দিয়েছিলাম, তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে ছেড়ে দেব। তো যেহেতু 5টা আছে, তা একবারে সবগুলো হবে না, তাই আমি এখানে 3টে দিয়ে দিলাম। এবার নিচ থেকে উপর থেকে একটু তেলটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রাখার পরে এবার এই 5টা উল্টে নিয়েছি। এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো এপিঠ ওপিঠ দুপিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব একে একে তুলে নেব। বাকি যে 2টো আছে ওটা এবার তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে আবারও নিচ থেকে এভাবে করে তেলটা উপর দিকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রাখার পরে এপিঠ ওপিঠ দুপিঠ বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এগুলোকেও তুলে নেব। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেল। আর ব্রেকফাস্টে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর এর সঙ্গে কিছুই লাগবে না, একটু ঝাল ঝাল টমেটো সরাসরি হয়ে যাবে। তা আমি যেহেতু এটা হেলদি ও স্বাস্থ্যকর বানাবো, তার জন্য আমি আটা দিয়ে বানালাম। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।